বন্ধুরা, অনেকদিন আমি ইউটিউবে ভিডিও ফেয়ার করি না। ইউটিউবে ভিডিও শেয়ার করার মতো কোনো প্রফেশনালিজম নেই আমার। জাস্ট মনে হয় সবাই করে, করি, টাইম পাস এরকম। তো আজকে একটা সুন্দর ঘটনার সাক্ষী ছিলাম আমি। হ্যাঁ, তো ঘটনাটা এরকম, ছোট্ট ঘটনা, বাট আমার কাছে খুব টাচি লেগেছে, আমার মন ছুঁয়ে গেছে। হুম মানে একটা সুন্দর একটা ছোট্ট কিছু সেকেন্ডের মুহূর্ত এত আমাকে অনেক কিছু ভাবাতে সাহায্য করেছে। ভাবাতে ইন দ্য সেন্স মানে কি, হ্যাঁ, মানে ইমোশন থেকে, রিলেশনশিপ থেকে, মানে একটু ছোট্ট ভালোবাসা মানুষকে কত বড় লয়াল করে দেয়। আবার প্রচুর ভালোবাসা একটা মানুষ লয়াল, মানে লয়াল হয় না। মানে আমি এই জায়গা দুটো আমার মনে কোনো একটা সময় মনে হয়েছে, একটা ছোট্ট ভালোবাসা একটা মানুষকে কত বড় লয়াল করে দেয় আমার এটা মনে হয়েছে। আর প্রচুর ভালোবাসাও মানুষকে লয়াল করে না। যাই হোক, আহ, তো আমি প্রচুর ট্রাভেল করি, অনেক বছর ধরে প্রচুর ট্রাভেল করি। প্রচুর ফ্লাইট জার্নি করেছি। হ্যাঁ, তো তো সেই সব ট্রাভেলের কোনো ভিডিও ফিডিও নেই। আজকে আমি ট্রাভেল রিলেটেড বলে, রাস্তায় বলে আমি ওটাকে যুক্ত করলাম, সঙ্গে অ্যাড করলাম। যেমন আজকে আমার সকালে ফ্লাইট ছিল দিল্লি থেকে রাঁচি। একটা রাঁচি থেকে একটু কিছুটা দূরে একটা ভলভো বাসে করে যেতে হয়েছিল। তো সেখানে একটা ভিজিট ছিল আমার। হ্যাঁ, তো তার জন্যে আমি অ্যাকচুয়ালি এখানে ট্রাভেল করেছি, ঝাড়খণ্ডে। তো সকালের ফ্লাইট আমি ম্যাক্সিমাম অ্যাভয়েড করি, ওই ঘুম হয় না বলে, এই হয় না বলে। তো আজকে আমাকে আসতেই হতো, এরকম কারণের জন্য আমি নিজেই সকালের ফ্লাইট বুক করেছি। মানে আর্লি মর্নিং বলতে 8 o'clock ফ্লাইট, মানে হচ্ছে আমাকে, মানে নয়ডাতে থাকি আমি, আমাকে ঘন্টা 3.5 ঘন্টা আগের মতো বেরোতে হয়। হুম তো নর্মালি 4:30। তো আমি রাত্রেবেলায় ঘুম ঠুমো তেমন হয়নি। হুম তো আমি ওই যথারীতি আধ ঘুম, টুকটাক প্যাকিং। হ্যাঁ, টুকটাক প্যাকিং। আমার একটা ব্যাগ আছে, সঙ্গে দুটো ব্যাগ আছে। আমি ছোটো ছোটো ট্রিপে আমি এই দুটো ব্যাগই প্রেফার করে থাকি। তো তার নির্দিষ্ট কিছু কারণ আছে। হুম তো সেটা একদমই পার্সোনাল। যাই হোক, এইবার আমি 4:30টায় ক্যাব বুক করেছি, রেডি হয়ে গেছি। যথারীতি আমি এয়ারপোর্টে পৌঁছেছি, ঘন্টাখানেক লেগে যায় ক্যাবে করে আসতেও। তো ওই 5:30 পৌনে 6টায় ঢুকেছি। ঢুকে একটা ব্ল্যাক কফি করার একটা অভ্যেস হয়েছে। হ্যাঁ, হয়েছে মানে ওই, মানে শখে খেতে গিয়ে অভ্যেস হয়ে গেছে, ক্যাফেনের একটাও প্র্যাকটিস হয়ে গেছে। তো সঙ্গে একটা আমি টুকটাক স্মোক করি, একটা করি। সেটা আগে লোকে করতে দেখতাম অনেক বছর ধরে। তো অনেক বছর ধরে আমি করে আমার একটা অভ্যেস বা প্র্যাকটিস হয়েছে। তো এই এইগুলো এইগুলো বেশি গল্প, এইগুলো মেন গল্পতে আমি আসছি, স্টেপ বাই স্টেপ। তো আজকে আমি এই গেঞ্জিটা পরে ট্রাভেল করেছি, মানে ঘর থেকে আমি এই গেঞ্জিটা পরে বেরিয়েছি। এই গেঞ্জিটার বয়স কিছু না হলেও 8-10 বছর বয়স হবে। মানে গরম গরম হাওয়া দিচ্ছে সকালবেলা। তো তো আহ, মানে ক্যাবের ভেতরে এসি অন করা সত্ত্বেও রীতিমতো গরম লাগছে। তো আমি এই গেঞ্জিটা পরে বেরিয়েছি। এই গেঞ্জিটা পরে আমি কফি কিনেছি। আমি জীবনে করিনি, প্রথমবার করেছি। হ্যাঁ, তা আমি দেখতেছি আমাকে এটাতে লোকে কোথাও থেকে স্টপ করিয়ে দেয় কিনা, যে না, সেটা চেক ইন হোক, বোর্ডিং হোক, যাই হোক না কিনা, বা সিকিউরিটি চেকিংয়ের সময়। হুম না, ঠিক আছে। আমার, হ্যাঁ, জানতাম আমি হয়তো করে দেবে না, বাট আমার একটা ফালতু মাথায় এলো, আমি এটা করি, তাই করেছি। তো এবার হচ্ছে আমার এই হাতটা আহ, ভাঙাতে কি হয়, একটা স্পেশাল ওদের স্ক্যানার আছে, সেটা দিয়ে স্ক্যান করে। একটা মেটাল পার্ট ফাট আছে। তো তো এই ভেঙে যাওয়াটা তো উম, খুলতে গেলে রীতিমতো পেনফুল। হ্যাঁ, আর রীতিমতো মানে আবার সেট করে লাগানোর সমস্যাটা একটু হয়। হুম তো যাই হোক, এগুলোর মধ্যে থেকে আমি গো থ্রু করলাম। রাঁচির ফ্লাইট ছিল আমার। রাঁচিতে নামলাম, নেমে ওখান থেকে একটা ভলভো বাসে করে, তো আমি আরও 3-4 ঘন্টার রাস্তা। তো সেখানে যেতে হবে। এবার একটু রিমোট এরিয়া থেকেই বাসগুলো চলছিল। ওই ঝাড়খণ্ডের ম্যাক্সিমাম জায়গা মনে হয় না যে একটু নাক্সালাইড এরিয়া টাইপের, সেরকম মাঝখান থেকে খুব আঁকা বাঁকা রাস্তা, বাস চলছে, ভালোই চলছে। হ্যাঁ, তো আমি যাচ্ছি এয়ারপোর্ট থেকে নেমে বাস ধরে আমি যাচ্ছি।
ঘন্টা ঘন্টা দুই আড়াই পরে একটা জায়গায় বাসটা দাঁড়ালো যে লাঞ্চ ফাঞ্চ যদি কেউ কিছু করে ঠরে। তো দোকানটায় আমার সেরকম কিছু লাঞ্চ নেওয়ার দরকার ছিল না। ব্রেকফাস্ট আমি ফ্লাইটে করেছি আমি, হ্যাঁ। আর হচ্ছে লাঞ্চ নেওয়ার দরকার ছিল না, ওই জুস ফুস এসবগুলো আমি ভাবছিলাম খাবো, বা ভেবেছিলাম কিছু তেমন কিছু পেলে একটু রোড সাইড হয়ে যায় বলে হাইজেনিকের একটু সিস্টেম এইসবগুলো ভেবে আমি একটুখানি যেমন খাবো যেটা আর কি প্যাকড থাকবে, আমি খেয়ে নেবো, আমার পেটটা ভরে যাবে এরকম। তো সেরকমও দোকান ফোকানের একটু অসুবিধা ছিল সেখানে। তো আমি রাস্তার ধারে নেমেছি, প্রচণ্ড গরম। আই থিঙ্ক ইট ওয়াজ মোর দ্যান 42-43। প্রচণ্ড গরম। তো আমি জুস খাচ্ছি, জুস নিয়েছি। তো এরকম মানুষজনের সঙ্গে সবারই আমাদের পরিচয় হয়। কিছু বয়স্ক মানুষ থাকেন, বয়স্ক মহিলা, মানে ঠাকুমা দিদিমা যাদেরকে আমরা বলে থাকি। তো তাদের তিনজনের আগমন ঘটে আমার সামনে। হুম তো তারা চায়, আর আমি মানে আমি বলে না, সবারই মন কাঁদে বয়স্ক মানুষের যদি মানে খাবারের জন্য পয়সা চায় বা কিছু চাইলে। আমি অত ভেবেচিন্তে যেটা মনে হচ্ছে সেটাই বলছি, ঠিক আছে? তো উম, তা আমি সঙ্গে সঙ্গে বললাম জুস খাবে, আমি হিন্দিতে বললাম। দিয়ে প্রথম একজন যে দাঁড়িয়েছিলেন, মানে একজন, তিনজন একসঙ্গে আসেননি, একজন তারপরে আরও দুজন ঘুরছেন, মানে দে উইল কাম, মানে তারা এখানে আসবে এটা আমি বুঝতে পারছি, মানে তারা তো এরকম করেই ঘুরতে থাকেন। তো বলছে মাথা নাড়লো খাবে। ঠিক আছে, যেই উনি জুসটা খেতে শুরু করেছে বাকি দুজন রীতিমতো এসছে। আর এটা তো দেখে দারুণ লাগবেই, আমার লাগে যেমন আপনারও তো লাগে আমি জানি। তো জুসটা তৃপ্তিতে খাচ্ছে অত গরমের মধ্যে। তো আমি আমার জুস খাওয়াটা থেকে ছেড়ে ওদের ওদের দেখতেই বেশি, ওদের সঙ্গে জুস খাওয়াটা বেশি আনন্দ উপভোগ করছিলাম। এবার আহ, জুস খাওয়া একজনের হয়ে গেছে, আর একজন নিয়েছে, আর একজন আমি বলছি আপনি, মানে মানে তার সে দাঁড়িয়েছে না, আমি নিজেই বলছি যে আপনি খাবেন না। তো তাই হোক, তিনজনেই জুস খাচ্ছে, হ্যাঁ, আর কেউ আসেনি সেই সময়। তো আমি মাঝে মাঝে ভাবছি যে বাসটা ছাড়বে কিনা। তো দেখছি না, ছাড়েনি, ড্রাইভার আসেনি, আমি দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, বাসটা ভালো ছিল, ভালো কুলিং ছিল ভেতরে। ভালো ছিল বাসটা, কমফোর্টেবল ছিল সিট ফিটগুলো। তো যাই হোক, জুসের কথাটা বলি। তো জুসটা খাওয়ার পরেই যখন ওনারা মুখটাকে একবার হাত দিয়ে বা কাপড় দিয়ে একটু কিছু দিয়ে মুছলো মনে হলো, মুছে বেরিয়ে যাচ্ছে। তো প্রথমজন খুব হাসি মুখে আমার একটা হাত দেখিয়ে চলে গেল, ঠিক আছে। পরের জন্য এই এমনি মাথা নেড়ে চলে গেল। হ্যাঁ, মানে দুজন তিনজন একসঙ্গেই, মানে এই মানে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল এক একজন করে বলছি না। তো সেকেন্ড জন দেখলাম পরের একটা মানুষের কাছে গিয়ে আবার ওই যেরকম ওরা চেয়ে থাকে যে কিছু পয়সা দিন, আমরা সার্ভাইভ করছি এভাবে। তো চেয়েছে, আমি ওদেরকে ফলো করছিলাম অ্যাকচুয়ালি, কি নেক্সট কী করবে। তো যেই আমি চোখে চোখ পড়েছে, তো ওই মহিলা, ওই ঠাকুমা বা দিদিমাটি যিনি হাত পয়সা চাইলেন, তিনি হাতটা ছড়িয়ে নিয়ে আমার দিকে তাকে একগাল হেসে এরকম করে হাতটা দিয়ে চলে গেলেন। আমার এত কিউটেস্ট মোমেন্ট লেগেছে। মানে আহ, এটা কি একটা অদ্ভুত কানেকশন মনে হয়েছে, একটা অদ্ভুত রিয়েলাইজেশন লেগেছে, যে মানুষটা তো মানে হচ্ছে যে আমি তো তোমাকে একটু ভালোবাসা দিলাম, তুমি তাতে এত লয়াল হয়ে গেলে। আর আমি জীবনে কিছু কত ভালোবাসা দিয়েও লয়ালিটি পাইনি, হ্যাঁ। তো যাই হোক, আহ, ওই আর কি, তো ওই মুহূর্তটা আমার দারুণ লেগেছে। তো উনি হাসতে হাসতে আমার কাছে একবার এরকম করে হাত জন্য একটা কী করলো যেন, করে একটা মিচকে হাসিতে চলে গেল। উনি পয়সাটা অন্যের থেকে আর চাননি বা হাতটা তুলে নিয়ে চলে গেল। সে লোকটাও গাড়িতে বেরোলাম, ঘাড় ঘুরিয়ে একটু দেখে ছেড়ে দিল, অতটা ভাবেনি। হুম তো এটাই ছিল কিউটেস্ট মোমেন্ট, তো সেটা আমি শেয়ার করলাম। আমার খুব ভালো লেগেছে যে আহ, মানে মনে হচ্ছিল যে না, আহ, মানে তার একটা বোঝানোর কায়দা, যে একটা অদ্ভুত ফিলিংস যে আহ, তুমি আমাকে খেতে বলেছো, আমার ছেলে হিসাবে, নাতি হিসেবে, যাই হোক না কেন, আমি সেখানে খেয়েছি। খেয়ে আমি আবার মানে ওনার কাছে রিলেশন আছে যে এটা আমি যে কোনো কারণে করি না কেন, এটা কোনো না কোনো কারণে তার মধ্যেও মনে হয় এটা ঠিক নয় যে কারো কাছে পয়সা হাত পাতা। এই জায়গা থেকে আর প্লাস হয়তো ওইটুকু ভালোবাসা আমার মনে হয়েছে থেকে মনে হয় ওনার রিলেশনটা হয়েছে। তো ওইখান থেকে একটা লয়্যালটির ব্যাপার চলে এসছে। তো ওটাই আর কি, ওটাই শেয়ার করলাম। আর দারুণ অনুভূতি ছিল, মানে আমি বলছি না যে খাওয়ানোটা বা এরম কিছু নয়,
আমি বলতে চাইছি যে এটা সবাই আমরা করে থাকি, রাস্তাঘাটে বয়স্ক মানুষ হেন তেন টুকটাক দেখলে কষ্ট আমাদের লাগেই। তো আমি বলতে চাইছি যে ওনার যে কী বলে ওনার যে ওই সময় ওই মুহূর্তে ওরকম ভাব হওয়াটা, হ্যাঁ, যে না এটা অ্যাকচুয়ালি আমার মানে কোনো না কোনো ওনার ভেতরেও খায় যে আমি হাত কেন পাতবো, তাই জন্য হয়তো উনি এই ব্যাপারটা করেছেন আর কি। যাই হোক, এটাই, আর কিছু না। থ্যাংক ইউ।